প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারুইপুর এসডিও অফিসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মনোনয়ন ফাইল জমা দেওয়ার পরেই তিনি ইতিমধ্যে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে মিনিস্ট্রি মিডিয়ার সম্মুখে হয়ে যে বার্তা দিয়েছেন, সরাসরি দেখাবো সেই গুরুত্বপূর্ণ বার্তা। ক্যানিং পূর্ব জিতছে, ক্যানিং পশ্চিম জিতছে আমরা, বারুইপুর জিতছে আমরা, বাসন্তী জিতছি আমরা, মিনাকা জিতছি আমরা, বারাসাত জিতছি আমরা, দেগঙ্গা জিতছি আমরা, যাদবপুর জিতছি আমরা, দমদম জিতছি আমরা, উত্তরপাড়া মীনাক্ষী দিয়ে আমাদের জিতছে। আমরা যে ধর্মনিরপেক্ষ শক্তি, বাম ঐক্য এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে যে ফ্রন্ট তৈরি করেছি, আমরা এবারে সরকারে আসছি। নমিনেশন জমা করলেন, কি বলবেন? 2021-এ মানুষের ভোট নিয়ে বিধানসভায় গিয়েছি, 5 বছর ধরে বিধানসভায় অ্যাক্টিভিটি করেছি, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে নমিনেশন জমা করেছি, 4 মে বিজয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। আগের বারে যে রেকর্ড ছিল সেটা কি ভাঙবে? অবশ্যই 2021-এর টাফ লড়াই ছিল, এটা 2026 লড়াইটা অনেক কম। সেই সময় নতুন দল, আবার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল। এখন বিজেপি তৃণমূল যে আলাদা নয়, ভাঙড় সহ রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আর আইএসএফ সম্পর্কে, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল যে তৈরি হয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, ওবিসি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঠে ময়দানে, সে তিলোত্তমা থেকে শুরু করে তামান্নার খুনের বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই করছে, মানুষ বুঝে গিয়েছে আইএসএফকে কেন গ্রহণ করতে হবে। সুতরাং এবারে ডবল মার্জিন পাচ্ছে। 2021-এর লড়াইটা কঠিন ছিল, রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এর নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে, আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে যেটা কথা দিয়েছেন যে এবারে ভাঙড় তিনি আরও বেশি সংখ্যার ভোটে জিতবেন, তিনি আগে যা জিতেছিলেন, সেই কথা কি রাখতে পারবে? শওকত মোল্লা সাহেব কি প্রমিস করেছে বলতে পারবো না, যাই করুন না কেন ভাঙড়ের মানুষ প্রমিস করে নিয়েছে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতাবে না। মানুষ পরিবর্তন চাইছে, 100% চাইছে, তবে তবে ক্যামেরার সামনে বলবে না, ক্যামেরার সামনে বলবে না, ওখানে বলার সাহস পাবে না, সেই সাহসটা দেয়নি, সেই স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছে। যদি বলে আমি তৃণমূলের বিপক্ষে ভোট দেবো, দেখবেন সকালে বলবে, সন্ধ্যাবেলা গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালাবে। দরকার নেই জন্য বলবে না, তারা প্রয়োজনে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরবে, ভোটটা আইএসএফকে দেবে, ভোটটা বামেদেরকে দেবে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করাবে। আপনাদের জোট প্রার্থী কলতন দাশগুপ্তকে জিতবে? অবশ্যই কলতন দাশগুপ্ত ওখান থেকে জিতাতে হবে। এই কলতন দাশগুপ্ত আমাদের তিলোত্তমার জন্য অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছিল, কিন্তু তিলোত্তমার মা তো ওনার বিরোধী। হ্যাঁ, হতে পারে, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেবে, যে সামনে কি আছে সেটাকে দেখিনি। সব জায়গাতেই সমঝোতা হবে, এটা বামেদের চেয়ারম্যান বিমান স্যার দেখে নেবেন। কারণ বিমান স্যারের সাথে যখন বিমান স্যারের সাথে আলোচনা হয়েছিল, অর্থাৎ চেয়ারম্যান স্যারের সাথে বামেদের, তখন উনি নিজে মুখেই বলেছেন ফ্রেন্ডলি ফাইট বলে হয় না। আজকে আমার পাশে কাকে দেখতে পাচ্ছেন? দেখেছি আজকে যখন র্যালি এতে আসছিলাম আমরা, র্যালি যখন দেখেছিলেন তখন লায়েক বাবু এখানে আমার সাথে ছিলেন। লায়েক বাবু বারুইপুর পশ্চিমে তিনি প্রার্থী সিপিআইএম-এ। কি বলছেন? আপনার ভাই আমডাঙ্গায় প্রার্থী হয়েছে এবং বলছে 26-এ আইএসএফকে মুছে দেবে। হতে পারে, রাজনৈতিকভাবে তিনি বলতে পারেন। তিনি তো দেবকে নিয়ে র্যালি করলেন। করতে পারে, আমাদের সেলিব্রিটি লাগেনি, আমরা শ্রমজীবী মানুষের কথা বলি, চাষি ভুষি থেকে শুরু করে সরকারি কর্মচারীদের দিয়ের কথা বলি, সুতরাং আমাদের স্টার লাগে না, আমরা নিজেরাই স্টার। থ্যাংক ইউ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে বলতে শোনা যাচ্ছে যে ভোটের পরে রোলার চলবে। তাহলে বলুন কি বলবে? গণতন্ত্রের নামে প্রহসন চালাচ্ছে না, তাদেরকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। গণতন্ত্রকে বিপন্ন করছে, গ্রেপ্তার গণতন্ত্রের আরও যেগুলো আছে সেগুলো করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই নির্বাচনে আপনাদের মূল লড়াই কার সাথে? মূল লড়াই কার? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। 2021-এর আগে অনেক অশান্তির পরিবেশ ছিল, 2021-এর সময় আমরা চেষ্টা করেছি অনেকটাই কন্ট্রোলে আনার, সাধারণ মানুষকেও এবং বিরোধীদের, আমাদের যারা বিরোধী তাদের কাছেও বলি
2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। যেই শওকত মোল্লা সাহেব দায়িত্ব পেল, যে নোটোরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত, যে দায়িত্ব পেল তারপর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, তবে এই নির্বাচন কমিশন এবারে নির্বাচনে উনি অনেক শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা বারবার বলে এসেছি, চিঠিও করছি যে ভাঙড়ে কালোবাজারি বা ব্ল্যাক মানির আদান প্রদান হচ্ছে, এটাও জানিয়েছি। এবং যেভাবে বোম মারতে গিয়ে চালতাবেরিয়াতে স্পট ডেট হয়েছে একাধিক মানুষ, এবং সাথে সাথে এদিকে আসুন, সাথে সাথে যে ওখানে ওহিদুল ইসলাম বলে যে নেতা আছে তৃণমূলের, সে এখন গায়েব, ওখানেও তদন্ত হওয়া দরকার। আমরা চাইব ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণ ভোট হোক, ভাঙড়ের মানুষ যাকে চাইবে সে বিধানসভার মধ্যে যাবে।